যারাই উপস্থিত রয়েছেন এবং কৃষিকাজের সময় রূপলীর সময় শুরু হয়ে গেছে, মানুষ সবাই ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও কমলাগাঁও সুজালি আজকে এত মানুষের হাঁটা এই মিছিলে এটা প্রমাণ করে যে কমলাগাঁও সুজালির সাংগঠনিক শক্তি বিগত দিনে অটুট ছিল, আজকে অটুট আছে, আগামী দিনেও অটুট থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা আজকের এই মিছিলে ফর্ম মিলিয়েছেন। আমাদের আজকের এই সবাই পথসভায় উপস্থিত আছেন আমাদের ব্লকের অন্যতম নেতা 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুর রহমান, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, আজকের এই মিছিলের আহ্বায়ক এই অঞ্চলের সভাপতি আব্দুল সত্তার সাহেব, আমার সহকর্মী ব্লক তৃণমূলের সহসভাপতি কামাল উদ্দিন সাহেব, এই অঞ্চলের প্রধানের দায়িত্বে যিনি আছেন লতিফুর রহমান সাহেব, কনভেনর জিয়াউর রহমান সাহেব আছেন, আমাদের যুব নেতারা, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সাহেবরা এবং অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব, রৌশন সহ যত মেম্বার আপনারা উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ব্লক তৃণমূলের মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ইসলামপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে একটা করে প্রচার হবে, 21 জুলাইয়ের প্রচার, যাতে প্রত্যেকটা বুথ থেকে মানুষ 21 জুলাইয়ের উদ্দেশ্যে যেতে পারে। তার জন্য আমাদের 21 জুলাইটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে একটা করে প্রচার মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার একটা ক্যালেন্ডার আমরা ইতিমধ্যে আমাদের ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত করেছি, যেটা কমলাগাঁও সুজালি আজকে 3, কমলাগাঁও সুজালিতে আগামী 5, রামগঞ্জ আছে, এইভাবে ধারাবাহিক ভাবে 13টা গ্রাম পঞ্চায়েতে 21 জুলাইয়ের প্রচার চলবে। উদ্দেশ্য হচ্ছে যে আজ অব্দি যত 21শে জুলাই সমাবেশ কলকাতায় হয়েছে, 26শে নির্বাচন, তার আগে এটা 21শে জুলাই, 26শে নির্বাচনের আগে আর 21শে জুলাই হবে না, এটাই 21শে জুলাই পড়ছে। তাই ইতিপূর্বে যত 21শে জুলাই সমাবেশ কলকাতায় হয়েছে, সমস্ত সমাবেশের রেকর্ডকে ভেঙে দিয়ে এবার একটা ঐতিহাসিক রেকর্ড তৈরি করার লক্ষ্যে আমরা অঞ্চলে অঞ্চলে প্রচার করছি। আমি সমস্ত অঞ্চলের যারা নেতৃত্ব আছেন, যারা বুথের নেতৃত্ব আছেন, যারা অঞ্চলের নেতৃত্ব আছেন, যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, জেলা পরিষদের যারা দায়িত্বে আছেন, সবাইকে অনুরোধ করবো একটা বুথ যাতে বাদ না যায়, প্রত্যেকটা বুথ থেকে যাতে মানুষ, আমরা এটা না যে আমরা কমলাগাঁও সুজালি থেকে কয়েকটা বুথ থেকে 1000 লোক নিয়ে চলে গেলাম, আবার দেখা গেল কয়েকটা বুথ একটাও লোক এলো না, এরকম না। উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বুথের লোক যেতে ওখানে পৌঁছায়। তার কারণ এবারে 21 জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিন বাংলা কোন পথে চলবে তার দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিশা দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এই 21শে জুলাইতে বাংলার তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ, তার কারণ পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার শোষণ, নিপীড়ন, নির্যাতন কে প্রতিবাদ করতে গিয়ে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষ যেতে পায়, নো আইডেন্টিটি নো ভোট, এই আন্দোলনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যে ভোটার কার্ড ছাড়া যাতে ভোট না হয়। এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানে, এবং সেই মহাকরণ অভিযান করতে গিয়ে বাংলা মায়ের 14 জন দামাল সন্তান সেদিন বাংলার গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিলেন। তাই প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে উদযাপন করেন শহীদ তর্পণ দিবস উপলক্ষে, এবং এই দিনের মঞ্চ থেকে আগামী দিনের পথ চলার দিশা তিনি দেখেন এই 21শে জুলাই আমাদের জন্য করবে। বন্ধুগণ, আমরা সবাই দায়বদ্ধ আছি, আমাদের ধারে দায়িত্ব আছে, আমাদের
কাউকে অঞ্চল সভাপতি হিসাবে, কেউ মেম্বার হিসাবে, কেউ প্রধান হিসাবে, কেউ সভাপতি হিসাবে, কেউ সহকারী সভাপতি হিসাবে, কেউ জেলা পরিষদ হিসাবে, কেউ বিধায়ক হিসাবে দল আমাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করতে হবে। আমি সুজালির সমস্ত নেতৃত্বের কাছে আহ্বান করব, মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে, সুজালির মানুষ আপনাদের উপর ভরসা রেখেছে। মানুষের এই ভরসাকে, এই আস্থাকে অটুট রাখার জন্য এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেদিকটা বিশেষ নজর দিতে হবে। মানুষ যাতে আপনাদের থেকে সুবিধা পায়, আপনাদের দ্বারা কোন মানুষ যাতে কোনোভাবে কোন দুঃখ না পায় সেই চেষ্টা আপনারা করবেন। আমাদের দলের নেত্রীর মূল মন্ত্র মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন। মানুষ যাতে বলে যে দল যাকে দায়িত্ব দিয়েছে সঠিক মানুষকে দায়িত্ব দিয়েছে, এমন কোন কাজ, এমন কোন কর্ম করবেন না যেটার জন্য দলের অপমান হয়, দলের নেতৃত্বের বদনাম হয়, এমন কোন কাজ কেউ দয়া করে করবেন না। আগামী দিনে 21শে জুলাই আমরা যে যাব, তার দিন হচ্ছে 17 থেকে আপনারা যেতে পারেন, 18, 19, 20, 21, 22। 21 তারিখে সমাবেশ আছে, কিন্তু 22 তারিখ অব্দি খাওয়া থাকার ব্যবস্থা ওখানে করা হয়েছে। কেউ যদি মনে করেন যে আমরা 22 তারিখ অব্দি থাকবো, থাকতে পারবেন, খাওয়া ফ্রি, থাকা ফ্রি। আপনারা